বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের অদ্ভুত জীবজন্তু বসবাস করে। তাদের মধ্যে কিছু প্রাণী জলে বসবাস করে, আবার কিছু প্রাণী স্থলে বসবাস করে, আর কিছু কিছু প্রাণী তো দুটি জায়গাতেই বসবাস করে। আর তাদের ভিতর একটি হলো ব্যাঙ, যেটি জলে এবং স্থলে দুটি জায়গায় বসবাস করে থাকে। এই ব্যাঙ আপনি কোথাও না কোথাও লাফিয়ে চলতে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই ব্যাঙের জন্ম কিভাবে হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনি যদি প্রজাপতির জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, এই প্রক্রিয়ার সবথেকে প্রথমে ফিমেল ফ্রগ মেল ফ্রগের উপরে বসে ডিম দিয়ে থাকে। কিছু কিছু ব্যাঙ তাদের ডিম নদী বা পুকুরে অবস্থিত পাতার উপরে দিয়ে থাকে, আর কিছু কিছু ব্যাঙ তাদের ডিম সরাসরি জলের উপরে দিয়ে থাকে। আপনাদের বলে রাখি, যে ব্যাঙগুলো জলের উপর ডিম দিয়ে থাকে সেই ব্যাঙগুলো ডিমগুলো সেই অবস্থায় রেখেই চলে যায়, কিন্তু যে ব্যাঙগুলি পাতার উপরে তাদের ডিম দিয়ে থাকে সেই ব্যাঙগুলি ডিম দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেলে মেল ফ্রগ সেখান থেকে চলে যায় এবং ফিমেল ফ্রগ ডিমের দেখাশোনা করে থাকে যতক্ষণ না পর্যন্ত ডিম থেকে বাচ্চা না বেরিয়ে আসে। এই প্রক্রিয়া চলাকালীন ফিমেল ফ্রগ শুধু ডিমের দেখাশোনা করে না, সকল প্রকার শত্রুর হাত থেকে এই ডিমগুলোকে রক্ষাও করে থাকে। কিন্তু তার সত্ত্বেও হাওয়া এবং বৃষ্টির কারণে প্রায় 50% ডিম নষ্ট হয়ে যায়, আর বাকি ডিমগুলো টেডলপ হতে শুরু করে। আর কিছুদিন পর এই ডিমগুলোর ভিতর নড়াচড়া করতে দেখা যায়। প্রায় 10 থেকে 15 দিন পর এই টেডলপ পুরোপুরি বিকশিত হয়ে যায় এবং ডিমের ভেতর থেকে বেরোতে শুরু করে। ডিম থেকে বের হওয়ার পর এরা সোজা জলে চলে যায়। আর যে ডিমগুলো ব্যাঙেরা জলের উপর দিয়ে থাকে সেই ডিমগুলো থেকেও 10 থেকে 12 দিন পর টেডলপ বের হতে শুরু করে। যখন এই টেডলপ ডিমের বাইরে চলে আসে তখন এদের একটি লেজ দেখা যায়, যেটি অনেকটা মাছের মতন দেখতে হয়। যখন এরা ডিম থেকে বেরিয়ে আসে তারপর থেকে এদের জীবনচক্রের পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু হতে থাকে। প্রায় 1 সপ্তাহ পরে এরা আরও বিকশিত হয়ে যায়। তখন এদের আকার 15 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। তখন এদের আরও বিকশিত হওয়ার জন্য এদের খাদ্যের দরকার হয়। তখন এরা ডিমের খোসা খেতে শুরু করে এবং ডিমের খোসা খাওয়া শেষ হয়ে গেলে এরা গাছের পাতা খেতে শুরু করে। এরকমভাবে 1 সপ্তাহ যাওয়ার পর এদের আকার 30 মিলিমিটার পর্যন্ত হয়ে যায়। এরপর আসে এদের পাগুলি বিকাশ হওয়ার প্রক্রিয়া। প্রথমে টেডলপের পেছনের দুটি পা তৈরি হয়ে থাকে। এর 4 থেকে 5 দিন পর এর সামনের দুটি পা বিকাশ হতে থাকে। যখনই এদের 4টি পা পুরোপুরিভাবে বিকাশ লাভ করে তখন এদের পরবর্তী প্রক্রিয়া আসে টেডলপ থেকে ব্যাঙ তৈরি হওয়ার। যখনই এরা টেডলপ থেকে ব্যাঙে রূপান্তরিত হওয়া শুরু করে তখন এদের লেজও ছোট হতে থাকে। আর প্রায় 1 সপ্তাহ পর এরা পুরোপুরি টেডলপ থেকে ব্যাঙে পরিণত হয়। আর এর সাথে সাথে এখানে এদের জীবনচক্র পুরোপুরি হয়ে যায়। আর এরপর শুরু হয় এদের নতুন জীবনের প্রথম জাম্প দিয়ে চলতে শুরু করা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।